ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ তাআলা বলেন, হে আমার দাস দাসী পুরুষ নারী, মুমিন পুরুষ নারী, তোমরা পাপ করার পরে নিরাশা হয়ো না। পাপ তোমার কত হয়েছে এই বিবেচনা পরে, আমার কথা আগে শুনে রাখো। পাপ করার কারণে নিরাশা হয়ো না, আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ দয়াশীল, তিনি ক্ষমাশীল, তিনি মানুষকে ক্ষমা করে থাকেন, তিনি মানুষের প্রতি দয়া করে থাকেন। অতএব তোমরা যারা পাপী, পাপের কারণে নিরাশা হয়ো না। আল্লাহ তাআলা বলেন, যা আমরা রাত দিন বলে থাকি, সালাতে প্রথমে পড়ে থাকি সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা, আর রহমানুর রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু, তার দয়ার অভাব নেই, তার রহমতের অভাব নেই। মানুষ তার দয়া রহমতকে বুঝতে পারে না, বোঝার চেষ্টা করে না, বোঝার জন্য কারো কাছে আশ্রয় নেয় না। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা নিজেকে ক্ষমাশীল দয়াশীল প্রমাণ করতে গিয়ে কোরআন মাজিদের যেখানে সেখানে পাতায় পাতায় নিজের পরিচয় দিয়েছেন, নিজের দয়া ও রহমতের কথা বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা খালাকাল্লাহুল খালকা, যখন আল্লাহ তাআলা মাখলুক প্রাণী সৃষ্টি করলেন, পৃথিবী সৃষ্টি করলেন, যখন তার সবকিছু সৃষ্টি করা হয়ে গেল, কাতাবা কিতাবান, তা তিনি লিখিত করলেন, একটা খাতায় লিখলেন। ফাহুয়া ইনদাহু ফাওকা আরশিহি, তা তার নিকটে রয়েছে, আরশের উপরে সেই খাতাটি তার নিকটে আছে, আরশের উপরে আছে। সেই খাতায় একটা কথা লেখা আছে, তা হচ্ছে ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি, নিশ্চয় আমার দয়া আমার রাগকে পার করে গেছে। পৃথিবীর মানুষ মনে রেখো, আল্লাহ মানুষের বিচার রাগ দিয়ে করবেন না। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, তোমাদের প্রতিপালক আল্লাহ, তিনি তার রাগ দিয়ে বিচার করবেন না, তিনি বিচার করবেন তার দয়া দিয়ে, যেহেতু তার দয়া তার রাগকে পার করে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা কাযাল্লাহুল খালকা, যখন আল্লাহ তাআলা মাখলুক সৃষ্টি করার কাজ শেষ করলেন, কাতাবা কিতাবান, তখন তিনি লিখিত করলেন, একটা খাতায় সবকিছু লিখলেন। ফাহুয়া ইনদাহু, তা তার নিকটে রয়েছে, ফাওকা আরশিহি, আরশের উপরে রয়েছে। তাতে লেখা রয়েছে, ইন্না রাহমাতি গাযাবাত গালাবি, নিশ্চয় আমার দয়া আমার রাগকে, আমার ক্রোধকে পার করে গেছে। নিশ্চয় আমার দয়া আমার রহমত আমার রাগকে পার করে গেছে। আমি কখনো রাগ দিয়ে মানুষের বিচার করব না, আমি কখনো আমার ক্রোধ দিয়ে মানুষের বিচার করব না, আমি রাগান্বিত অবস্থায় মানুষের বিচার করব না, দয়া দিয়েই করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাজ্জাতুন নার ওয়াল জান্নাহ, বিচারের মাঠে জাহান্নাম এবং জান্নাত আল্লাহর নিকটে হইচই লাগিয়ে দিবে। জান্নাত বলবে, বেমাউসের তো, হে আমার প্রতিপালক, আমাকে দুর্বল অসহায় মানুষ দিয়ে প্রাধান্য দেওয়া হলো কেন? আমার ভিতরে অসহায় নিঃস্ব মানুষ কেন? যারা সমাজে চলতে পারে না,
সমাজ যাদের দাম দেয় না, সমাজ যাদের মূল্যায়ন করে না, তারা কেন আমার ভিতরে? এই বলে যখন জান্নাত আল্লাহর নিকটে তর্ক করলো, ঝগড়া পেশ করলো, পক্ষান্তরে জাহান্নাম বলল, হে আমার প্রতিপালক, আমার ভিতরে স্বৈরাচারী, অহংকারী, বদমেজাজি কেন? উসিরতু বিল মুতাজাব্বিরিন ওয়াল মুতাকাব্বিরিন, অহংকারী, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি আমার ভিতরে কেন? তখন আল্লাহ তাআলা জান্নাতকে বলেছিলেন, জান্নাত মনে রেখো, ইন্নামা আনতি রাহমাতি আরহামু বিকা মান আশা মিন ইবাদি, তুমি হচ্ছ আমার দয়া। জান্নাত তুমি মনে রেখো, তুমি হচ্ছ আমার দয়া, আমার বান্দাদের যার উপরে আমি দয়া করব, তোমার মাধ্যমে দয়া করব। আমি দয়া করলে তোমাকে দিয়ে দিব। এই জন্য তোমাকে প্রাধান্য দেওয়া হয়েছে অসহায় নিঃস্ব মানুষকে। সাধারণত অসহায় নিঃস্ব মানুষই আল্লাহকে চিনে থাকে, জেনে থাকে। জাহান্নাম তুমি মনে রেখো, ইন্নামা আনতি গাযাবি, নিশ্চয় তুমি আমার রাগ, নিশ্চয় তুমি আমার ক্রোধ। ওয়াদেবু বিকা মান আশা মিন ইবাদি, তোমাকে দিয়ে আমি শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে। সবাইকে আমি শাস্তি দিব না, আমি দয়া দিয়েই বিচার করব। তবে আমি যাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করব, জাহান্নাম তোমাকে দিয়েই করব। যার কারণে তোমার ভিতরে দেওয়া হয়েছে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি মানুষকে। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালামুল কাফির লা ইয়ালামুল মুমিন মা ইনদাল্লাহি মিনাল উকুবা, যদি মুমিন পুরুষ নারী জানতো আল্লাহর নিকটে কি শাস্তি রয়েছে, যদি মুমিন পুরুষ নারী জানতো আল্লাহর নিকটে কি শাস্তি রয়েছে, মা তামা বে জান্নাতি আহাদুন, তাহলে পৃথিবীর কোন মানুষ জান্নাতের আশা পোষণ করত না। মানুষ যদি জানতো, মুমিন পুরুষ নারী জানতো যদি আল্লাহর নিকটে কি শাস্তি রয়েছে, তাহলে কেউ জান্নাতের আশা করত না। পরের বাক্যে আল্লাহর নবী বলেন, ওয়ালা ইয়ালামুল কাফির মা ইনদাল্লাহি মিনার রাহমা, মানুষ যদি জানতো আল্লাহর কাছে কি দয়া রয়েছে, মানুষ যদি জানতো আল্লাহর কাছে কি রহমত রয়েছে, মা কানাতা মিন জান্নাতিহি আহাদুন, তাহলে পৃথিবীর কোন মানুষ তার জান্নাত হতে নিরাশা হতো না, সবাই জান্নাত পাওয়ার আশা করত। যেহেতু মানুষ আল্লাহর দয়াকে জানে না, যেহেতু মানুষ আল্লাহর রহমতকে বুঝে না, যার কারণে মূল্যায়ন করতে পারে না, নিরাশা হয়ে পড়ে, বা জান্নাত পাবো না বলে, বা কাফের অবস্থায় মরে যায়, ফিরে আসার চেষ্টা করে না তার না জানার কারণে। সম্মানিত দিনী ভাই বোন, সত্যি যদি বুঝতে পারতাম আল্লাহর দয়া রহমত কত, তাহলে আমরা এভাবে নিরাশা হতাম না। নিরাশা হবই বা কেন? আমাদের জানা আছে সেই ঘটনা। ওই তো সেই দিন বলছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা রাজুলুন ফি বানি ইসরাঈল ইয়ামাল খায়রান কাত্ত, আজ থেকে নিয়ে হাজার হাজার বছর পূর্বে একটা লোক ছিল, যে লোকটা জীবনে কোনোদিন ভালো কাজ করেনি। আল্লাহর নবীর মুখের ভাষা, তিনি বলেছেন লাম ইয়ামাল খায়রান কাত্ত, সে জীবনে কোনোদিন ভালো কাজ, কোনো ভালো কর্ম করেনি। ফালাম্মা হাজারাহুল মাউত, যখন তার কাছে মরণ চলে এসেছে, আশা বানিয়ে সে তখন তার ছেলেদেরকে আদেশ করেছে, সে তার ছেলেদেরকে আদেশ করে বলেছে, আমার আদরের ছেলেরা শোনো, ফালাম্মা মাতা, যখন তোমাদের পিতা মারা যাবে তখন একটা কাজ করিও, ফাহাররিকুহ, তোমরা তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিও, সুম্মাজরু নিসফাহু ফিল বাররে ওয়া নিসফাহু ফিল বাহরে, এরপরে তোমরা অর্ধেক ছাই পানিতে ফেলে দিও, অর্ধেক ছাই মাটিতে ফেলে দিও। কেন? লাইন কাদারাল্লাহু আলাইহি, আল্লাহ যদি তাকে ধরতে পারে, আল্লাহ যদি তোমাদের পিতাকে ধরতে পারে, লাইয়াযিবু আদাবান লাইয়াযিবু আহাদান মিনাল আলামিনা,
তাহলে তাকে এত শাস্তি দিবেন, পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ অত শাস্তি দিবেন না। শুনে রেখো, তোমাদের পিতাকে যদি আল্লাহ ধরতে পারেন তাহলে এত শাস্তি দিবেন, এত শাস্তি দিবেন, এত শাস্তি দিবেন, পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ তত শাস্তি দিবেন না। অতএব তোমরা এই কাজটা করিও যাতে করে আল্লাহ ধরতে না পারেন। ফালাম্মা মাতা, যখন পিতা মারা গেল, ফালু মা মারাহুম, পিতা যা আদেশ করেছিল তাই ছেলেরা করলো। ফামার আল্লাহ আল বাহারা ফাজামা বিমা ফিহি, আল্লাহ সাগরকে আদেশ করলেন ছাইগুলি জমা করে দাও। সাগর ছাইগুলি জমা করে দিল। ওমর আল্লাহুল বাররা, আল্লাহ তাআলা মাটিকে আদেশ করলেন মাটি ছাইগুলি জমা করে দাও। মাটি ছাইগুলি জমা করে দিল। এবার আল্লাহ তাআলা তাকে মানুষ তৈরি করে প্রস্তুত করে বললেন, লেমা ফালতা হাজা, বলো তুমি তোমার ছেলেদেরকে আদেশ কেন করেছিলে? তখন লোকটি বলেছিল, মিন খাসিয়াতিকা, তোমার ভয়ে করেছি, ওয়ান তাআলাম, তুমি ভালো জানো। আল্লাহ তুমি শোনো, আমি সত্য সত্য তোমার ভয়ে করেছি না আমি নিজে নিজে করেছি এই কথা তুমি ভালো জানো। আমি বলছি একমাত্র তোমার ভয়েই এটা করেছি, আমি অন্য কোনো কারণে করিনি। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সম্মানিত দিনী ভাই বোন, এত বড় অপরাধী যদি কোনোদিন কোনো ভালো আমল না করে শুধুমাত্র আল্লাহর ভয়ে এই কাজ করে থাকে, তার বিনিময়ে যদি জান্নাত হতে পারে, আমি নিরাশা হব কেন? আমার কি হলো এমন পাপের কারণে আমি নিরাশা হয়ে যাব? তা কখনো নহে। এইটা হবে কাফেরদের লক্ষণ, যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা আল্লাহকে চিনে না, তাদেরই এমন হতে পারে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানা রাজুলুন ফি বানি ইসরাইল কাতালা 99 ইনসান, হাজার হাজার বছর আগে একটা লোক 99 জন মানুষকে হত্যা করেছিল। 99 জন মানুষকে হত্যা করার পরে ফাখারাজা ইয়াসআলু, সে বাড়ি থেকে বের হলো, সে ফতোয়া জিজ্ঞাসা করবে বাঁচার কোনো পথ আছে কিনা। ফাতা রাহেবান, এরপরে সে একজন দরবেশের কাছে আসলো। মনে রাখবেন, আলেম আর দরবেশ এক নয়। আলেম হচ্ছে যে আল্লাহকে চিনে এবং ইবাদত করে, আর দরবেশ হচ্ছে যে আল্লাহকে চিনে না কিন্তু ইবাদত করে। আল্লাহকে জানে না সে কত ক্ষমতার অধিকারী, কিন্তু ইবাদত করে। দরবেশের কাছে এসে বলল, আলাহু মিনাত তাওবা, যে লোকটি 99 জন মানুষকে হত্যা করেছে তার কি কোনো তওবা আছে? তার তওবা কি কবুল হবে? ফাকার আল্লাহ, লোকটি বলে দিল না, যেহেতু সে দরবেশ, আল্লাহর দয়া রহমতকে সে জানে না, সে নাকচ করে দিল। ফাকাতালাহু, এই লোকটি তাকেও হত্যা করলো। 100 জন হয়ে গেল। ফাজাআলা ইয়াসআলু, সে এখন বের হলো, আবারও মানুষকে জিজ্ঞাসা করবে কোথায় বাঁচার পথ পাওয়া যায়। কালা রাজুলুন ইতে কারিয়াতান কাযা ওয়া কাযা, একজন লোক বলল অমুক গ্রামে যাও, অমুক গ্রামে যাও, সেখানে কোনো আলেম আছে, সেখানে জিজ্ঞাসা করো, ফল হতে পারে। এইটুকু বলতেই ফাদরাকাহুল মউত, তার মরণ চলে আসলো। সে ওখানেই আছে, যেতে পারেনি। মরণ চলে আসলো, সে মাটিতে পড়ে গেল। ফান্না বিসাদরিহি নাহওয়াহা, সে তার বুকটাকে ওই গ্রামের দিকে ঠেলে দিল। যখন মাটিতে পড়ে যায় তখন বুকটা ওই গ্রামের দিকে ঠেলে দিয়ে আল্লাহকে দেখাতে চাইল, 99 জন মানুষকে হত্যা করেছি, 100 জন মানুষকে হত্যা করেছি, তাতে আসে যায় না। আমি বুকটা গ্রামের দিকে ঠেলে দিয়ে তোমাকে দেখাতে চাইলাম যে আমি ক্ষমা খুঁজছি, আমি তোমার দয়া খুঁজছি। ফাখতাসামাত ফিহি মালায়েকাতুর রাহমা ওয়া মালায়েকাতুল আযাব, জাহান্নামের ফেরেশতা জান্নাতের ফেরেশতা হইচই লাগিয়ে দিল। জাহান্নামের ফেরেশতা বলল আমরা নিয়ে যাব, জান্নাতের ফেরেশতা বলল আমরা নিয়ে যাব। ফাআল্লাহু ইলাহাজিহি আন তাকাররাবি,
আল্লাহু লাহাজিহি আন তাবাদি, আল্লাহ তাআলা হুকুম করলেন ওই গ্রামকে যে গ্রামের দিকে যাচ্ছিল, বললেন গ্রাম তুমি আগে আসো। গ্রাম কিছু আগে চলে আসলো। যে গ্রাম থেকে যাচ্ছিল সেই গ্রামকে আল্লাহ আদেশ করলেন তুমি একটু পিছে হটে যাও। গ্রাম পিছু হটে গেল। আল্লাহ তাআলা তাদেরকে বললেন ফাকিসুমা বাইনাহুমা, দেখো তো এই দুই দিক মেপে দেখো, লোকটা যেখানে পড়ে আছে সেখান থেকে মাপো কত দূর আছে গ্রাম, আবার মাপো কত দূর ছেড়ে গেছে গ্রাম থেকে। মেপে দেখা গেল যে আকরাবাইলা হাজিবে শিবরিন, যে গ্রামে যাচ্ছিল সেই গ্রামের দিকে অর্ধ হাত আগিয়ে গেছে। ফা গফিরা লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। বললেন তোমাদের হই থেকে দূর দূরান্ত থেকে আমাদের বক্তব্য শুনছেন সকল দিনী ভাই বোনকে আমি আশ্বস্ত করছি যে আল্লাহর এই দয়াটাকে দেখুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের প্রতি দয়া করবেন। নিরাশার কিছু নেই, আশ্বস্ত হন। নিরাশার কিছু নেই, আশ্বস্ত হন। নিরাশার কিছু নেই। আল্লাহর দরবারে ক্ষমা চান অনেক দয়া নিয়ে, বেহিসাব দয়া নিয়ে, বেহিসাব ক্ষমা নিয়ে আল্লাহ প্রতীক্ষমান রয়েছেন আপনাকে আর আমাকে ক্ষমা করার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, দেখুন আপনি আল্লাহর দয়া, দেখুন আপনি আল্লাহর ক্ষমা, কিভাবে আল্লাহর দয়া হয়, কিভাবে আল্লাহর ক্ষমা হয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, ভাষা আল্লাহ রাসূলের মুখ দিয়ে, তবে আল্লাহ তাআলা বলছেন। যখন আল্লাহ তাআলা বলেন আর ওই কথাগুলি যদি জিবরাইল আমাদের নবীর সামনে পড়েন সেইটা হচ্ছে কোরআন, আর যদি জিবরাইল না পড়েন আল্লাহ তাআলা বলেন আর ওইটাই আমাদের নবী মুখ দিয়ে বলেন, তার নাম হাদিসে কুদসি। এটা কোরআন মাজিদ নয়। জিবরাইল আলাইহিস সালাম যেটা পড়েছেন আমাদের নবীর সামনে সেটা হচ্ছে কোরআন, আর যেইটা আল্লাহ আমাদের নবীকে বলতে বলেছেন যে আমি বলছি আপনি মুখ দিয়ে জনগণকে বলে দেন, তার নাম হচ্ছে হাদিসে কুদসি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন ইবনে আদম মা দারাউতানি ওয়া রাজাউতানি, হে আদমের ছেলে মেয়ে শুনে রাখো, তোমরা যেভাবে আমাকে ডাকো আমি সেভাবে থাকি, তোমরা যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়েরা শোনো, তোমরা আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। গাফারতু লাকা আলা মা কানা মিনকা আলা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আমি তোমার ডাকা অনুযায়ী রয়েছি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। আল্লাহ তাআলা বলেন ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামায়ে, হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, আকাশ জমিন পাপে পরিপূর্ণ হয়ে আছে, ফাস্তাগফারতানি, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিব, ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আল্লাহ তাআলা এই দুনিয়ায় আদম সন্তানকে লক্ষ্য করে এই বাক্য বলেন। বিচারের মাঠে, কিয়ামতের মাঠে যখন আমরা উপস্থিত হব তখন আল্লাহ তাআলা আমাদের সামনে আসবেন, এসে বলবেন ইবনা আদম লা তাইতাবে করাবিল আরজে খাতায়ে সুম্মা লাকিতানি লা তুশরিক বিশায়া লা তাইতাবে করাবে মাগফিরা। আদমের ছেলে মেয়ে শোনো, আজ তোমরা উপস্থিত হয়েছ আকাশ জমিন পরিপূর্ণ পাপ নিয়ে, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে তোমাদের পাপে। শোনো, আমি আল্লাহ তোমাদের পাপের সমপরিমাণ
ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। যদি শিরক না থাকে, তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না করো। সম্মানিত দিনী ভাই বোন, শিরক মহাপাপ। শিরকের ব্যাপারে সাবধান থাকবেন। এই ছেলে, এভাবে ঢং ঢং করে কোথায় হেঁটে যাচ্ছে? আর ওখানে যারা দাঁড়িয়ে আছে কিভাবে দাঁড়িয়ে আছে? আপনি কি কোনো কাজ দেখাচ্ছেন আমাকে? যারা ওখানে দাঁড়িয়ে আছে তারাই বা কিভাবে দাঁড়িয়ে থাকতে পারে? দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখায়েন না। আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি ভালোবাসার খাতিরেই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন। আপনি অনুরোধ রক্ষা করুন, পাখি যেন মনে করে যে আপনি পাথর। পাখি আপনাকে পাথর মনে করে আপনার গায়ে বসার ইচ্ছা করবে। এরকম ভাবে বসে থাকবেন, কথা মূল্যায়ন করবেন। আপনার জন্যই বলছি। নিজের প্রয়োজন দেখাবেন না দয়া করে, যে যেখানে আছে। যারা আপনারা মহিলা আছেন তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি, কাজ বন্ধ করুন, কথা বন্ধ করুন, মুখ বন্ধ করুন। আমরা অনেক কষ্ট করে আপনাদের সামনে সময় পেশ করি, কথা দিন ধর্মের বলে থাকি। আরও আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলি, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, বিগত 31 বছর 90 সাল থেকে আমি মাঠে আছি। এই 90 সাল থেকে না আজ পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলিনি। আমার বলা প্রয়োজন হয় না। আমি আপনার জন্যই অপেক্ষা করছি। আপনি কেন রাস্তায়, আপনি কেন দোকানপাটে, আপনি কেন নিজের প্রয়োজন নিয়ে ব্যস্ত? উদ্বোধনী আলোচনায় আপনাকে আমি অনুরোধ জানিয়েছি যে আপনি এভাবে সময় ক্ষেপণ করিয়েন না। এখানে কোনো দলাদলি আলোচনা হয় না। এখানে বিষয়ভিত্তিক কোরআন এবং হাদিসের আলোচনা হয়। এখানে কারো পক্ষে বিপক্ষে কথা হয় না। এখানে কারো প্রশংসা করে কাউকে তুলে দেওয়া হয় না। অতএব বিনীত অনুরোধ, কথা মূল্যায়ন করার চেষ্টা করুন, বিপাকে পড়িয়েন না। অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যখন কোন সম্প্রদায় কোন জায়গায় বসে, যেমন আমরা এখন বসে আছি, তারপরে যখন তারা জিকির আজকার তাসবিহ তাহলিল করে, আলোচকের দিকে লক্ষ্য করে মাঝে মধ্যে তাসবিহ তাহলিলে ব্যস্ত থাকা উচিত। রব্বিক ফিরলি অতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। কোন বৈঠকে বসে আল্লাহর নবী বৈঠক শেষ করার পূর্বে প্রায় 100 বারের বেশি এই দোয়াটি পড়তেন, রব্বিক ফিরলি অতুব আলাইয়া, হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো, আমার তওবা কবুল করো, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, তুমি হচ্ছ ক্ষমাশীল, তুমি হচ্ছ দয়াশীল। কেন এত কথা বলছেন? কেন এত প্রয়োজন মেটাচ্ছেন? এই প্রয়োজন দিয়ে কি হবে? এত কথা দিয়ে কি হবে? আমি অনুরোধ জানাচ্ছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের খুব কাছের মানুষ হিসাবে দিন ধর্মের কথা মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, যখন কোন সম্প্রদায় কোন মানুষ এক জায়গায় বসে কোরআন হাদিসের আলোচনা করে, তাসবিহ তাহলিল জিকির আজকার করে, ইল্লা হাফাতহুমুল মালায়েকা, তখন ফেরেশতা তাদেরকে ঘিরে নেন। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, দয়া তাদেরকে ঢেকে নেয়। দয়া
দয়া তাদেরকে ঢেকে নেয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা অবতীর্ণ হয়। হাদিস তো বুখারী মুসলিম। আপনি এখন কি বুঝাতে চাচ্ছেন? আমরা এই হাদিসের অধিকারী কি না, অধিকারী হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এটাই তো সেই বৈঠক। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি যেটুকু ভাঙাচোরা কোরআন হাদিস বুঝি, তাতে আপনাকে আমি বলছি এই বৈঠকই সেই বৈঠক যেই বৈঠকের কথা আল্লাহর নবী বললেন। যখন মানুষ কোনো জায়গায় বসে আল্লাহকে স্মরণ করে, তখন সেই জায়গা ফেরেশতা ঘিরে নেন, রহমত দিয়ে ঢেকে দেওয়া হয়, নিরাপত্তা অবতীর্ণ হয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু, আর আল্লাহ পাশের ফেরেশতা যারা দামি দামি বড় বড় ফেরেশতা, জিবরাইল, মিকাইল, মালাকুল মউত, তাদেরকে বলেন, দেখো তো এদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে, দেখো তো বলে রাব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। তুমি এদের সৃষ্টি করতে নিষেধ করেছিলে, দেখো তো এরা বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম বিলাই। আল্লাহ অহংকার করে তাদের সামনে পেশ করেন, আর আমরা গল্প গুজবে, ঘুমানোতে আর আত্মীয় স্বজনকে নিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত আছি। ভুল হচ্ছে, দেখুন ভুল হচ্ছে, দেখুন ভুল হচ্ছে, দেখুন ভুল হচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যখন কোনো সম্প্রদায় লোকজন কোনো জায়গায় বসে, আল্লাহর কোনো ঘরে বসে, ইয়াতলুনা কিতাব আল্লাহে, তারা আল্লাহর কিতাব পড়ে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, আপোষে সেই নিয়ে আলোচনা পর্যালোচনা করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তখন তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা অবতীর্ণ হয়। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, রহমত তাদেরকে ঢেকে নেয়, রহমত দিয়ে ঘিরে দেওয়া হয়। দয়া ও রহমতের আলোচনা আপনার সামনে, এই দয়া রহমতের কথাগুলি বলছি, আপনি বুঝতে পারছেন কিনা সম্মানিত দিনী ভাই বোন? দয়া ও রহমতের কথা আল্লাহর নবী অনেক জায়গাতে বলেছেন। তার দুই একটা পেশ করলাম, আরো দুই একটা পেশ করে আমরা আবারও শেষ কথার দিকে ফিরে যাব। দেখুন, আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আবি, আল্লাহর নবী আমার পিতার বাড়িতে আসলেন। আমার পিতা তাদের সামনে হালুয়া, মানে দুধ, খেজুর, পনির, ঘি একসাথে মিক্স করে, তার আরবি নাম হাইস, হালুয়া পেশ করলেন। আল্লাহর নবী এই হাইস হালুয়া খেলেন। তারপরে আমার আব্বা তাদের সামনে খেজুর পেশ করলেন। আল্লাহর নবী খেজুরও খেলেন। খেজুর খেয়ে এই দুইটি আঙ্গুল মধ্যমা তর্জনী দিয়ে খেজুরের আঁটিগুলি ধরে ধরে বাহির দিকে নিক্ষেপ করলেন। সেটা আমি দেখতে পাচ্ছি। খাওয়ার পরে হালুয়া খেতে হবে এমন হাদিস নেই, তবে খাওয়ার পরে ফল খাওয়া ভালো এই কথা বললে এই হাদিস বলা যেতে পারে। আল্লাহর নবীর সামনে আমার আব্বা হালুয়া হাইস পেশ করলেন, আল্লাহর নবী খেলেন। তারপর আমার আব্বা তার সামনে কিছু খেজুর পেশ করলেন, তিনি খেজুর খেলেন, আঁটিগুলি এইভাবে ধরে ছুঁড়ে মারছিলেন। ফালাম্মা কামা, খাওয়া শেষে যখন দাঁড়ালেন চলে যাবেন, কামা আবি, আমার পিতাও দাঁড়িয়ে গেলেন। ফা খাজা বেলে জামে দাব্বাতিহি, আমার আব্বা আল্লাহর নবীর ওই গাধার ঘোড়ার লাগামটা ধরে নিলেন। ধরে নিয়ে বললেন, উদুলি উদুল্লাহ আলী, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন। এদেশে 5 ওয়াক্ত সালাতের পরে হাত তুলে দোয়া না করলে অনেক মসজিদের মুসল্লিরা বলে, দোয়া করে দেন, ইমামতি করছেন দোয়া করে দেন না, মনে হচ্ছে ভাত খান এরকম। আমাকে একদিন বগুড়ায় এক মসজিদে বলা হয়েছিল, তখন আমি উত্তরে বলেছিলাম, আমি কি আপনার কাজের বাড়ির মানুষ? আপনার বাড়িতে আমি কাজ করি নাকি? আপনার বাড়ির কি আমি কাজের মানুষ নাকি? আপনি আমাকে এভাবে আদেশ করছেন কেন? আপনি দোয়া করেন, কে আপনাকে নিষেধ করছে? তা আল্লাহর নবীর এই গাধার লাগাম ধরে নিলেন। ধরে নিয়ে বলছেন, দোয়া করে দেন আমার জন্য।
তখন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম, আল্লাহ তুমি এদের যে রুজি দিয়েছো তাতে বরকত দাও। ওয়াগফির লাহুম আরহামহুম, তুমি এদের ক্ষমা করো, এদের প্রতি দয়া করো। দয়া ক্ষমা, দয়া ক্ষমা। আগামীকাল আলোচনা হবে ইনশাআল্লাহ আল্লাহর ক্ষমা। আল্লাহর নবী বললেন, আল্লাহ এদের যে রুজি দিয়েছো তাতে তুমি বরকত দাও। আল্লাহ তুমি এদের প্রতি দয়া করো, এদের ক্ষমা করো। দয়ার কথা আল্লাহর নবী বললেন। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা জানাজা, আল্লাহর নবী একটা জানাজা করলেন একদা। ফা হাফিজতু মিন দুআইহি, সেই দিন আমি তার দোয়া মুখস্থ করেছিলাম। আল্লাহর নবী জানাজায় একটি দোয়া পড়েছিলেন, সেই দোয়া আমি মুখস্থ করেছি। আমি বলি শোনেন। সাহাবী বলতে লাগলেন, সাহাবী বলছেন, আল্লাহর নবী বললেন, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। ওয়ারহামহু, তুমি তার প্রতি দয়া করো। ওয়াফিহি ওয়াফানহু, তুমি তাকে মাফ করো, তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো। ওয়াকরিম নজলাহু, তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও। ওয়াসমাদখালাহু, তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও। অনাক্কেহু, তুমি তাকে ধুয়ে পরিষ্কার করে দাও। কামা নাক্কাইতা সাওবাল আবিজ মিনাদ দানাস, তুমি যেমন সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করো। আবদুলহু দারান খায়রান মিন দারিহি, দুনিয়াতে যেই বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও। আহলান খায়রান মিন আহলিহি, দুনিয়ার যেই পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও। ওয়া জাওজান খায়রান মিন জাওজিহি, দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও। আদখিলহুল জান্নাহ, তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। ওয়াইদহু মিন আযাবিল কবর, তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। অমিন আযাবিন নার, তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। আল্লাহর নবী ওই মরা মানুষকে লক্ষ্য করে যে দোয়া পড়লেন, সেই দোয়া আমি মুখস্থ করেছি। সেই দোয়াতে একটা বাক্য আছে, আল্লাহ তুমি তার প্রতি দয়া করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লিল্লাহি মিয়া রাহমা, আল্লাহর নিকটে ছিল 100টি দয়া। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল হাম্মে, আল্লাহ তাআলা তার একটি দয়া অবতীর্ণ করলেন জিনের মাঝে, মানুষের মাঝে, চতুষ্পদ প্রাণীর মাঝে, হিংস্র প্রাণীর মাঝে। ফাবিহা ইয়াতাতাফুনা, একটি দয়ার ভিত্তিতে মানুষ পশু প্রাণী পরস্পরে ভালোবাসা দেখায়। অবেহাই ইয়াতারাহামুনা, একটি দয়ার ভাগ পেয়ে পশু প্রাণী মানুষ পরস্পরে দয়া করে থাকে। অবেহা তাতফুল ওয়াহাসালা ওয়ালা দেহা, একটি দয়ার ভাগ পেয়ে হিংস্র প্রাণী তার বাচ্চার প্রতি দয়া করে। সম্মানিত দিনী ভাই বোন, একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে আদর করে চাটে। একটি দয়ার ভাগ পেয়ে কুকুর তার বাচ্চাকে আদর করে ডাকে। একটি দয়ার ভাগ পেয়ে সাপ তার বাচ্চাকে আদর করে। একটি দয়ার ভাগ পেয়ে মুরগি তার বাচ্চাকে আদর করে ডাকে। একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার ছেলে মেয়েকে শতবার চুমা দেয়, আদর করে কোলে নেয়। 99টি দয়া আখার আল্লাহ তাআলা ৩৩ রাহমা, আল্লাহ তাআলা 99টি দয়া রেখে দিয়েছেন নিজের কাছে। ইয়ারহামু বিহা আলা ইবাদিহি ইয়াউমুল কিয়ামা, এই 99টা দয়া দিয়ে আল্লাহ বিচারের মাঠে মানুষকে ক্ষমা করবেন। একটি দয়ার ভাগ যদি এমন হয়, তাহলে 99টি দয়ার ভাগ কেমন হতে পারে? একটি দয়ার ভাগ যদি এমন হয়, তাহলে 99টি দয়ার ভাগ কেমন হতে পারে? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদেম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবিয়্য, আল্লাহর নবীর নিকটে একদল বন্দী মানুষ আসলো, আটকা পড়েছে, বন্দী হয়েছে। অবিহি ইমরাতুন, সেখানে ছিল একজন মহিলা। তাহাল্লাবু সাদিওহা, তার বাচ্চা না থাকার কারণে স্তনে দুধ বেশি হয়ে গেছে, মনে হচ্ছে যেন স্তন থেকে দুধ ঝরে পড়বে। তাসা, এমত অবস্থায় মহিলা ছুটাছুটি করছে, কোথায় বাচ্চা পাওয়া যাবে, বাচ্চাকে দুধ খাওয়াবে। ফা ওয়াজাদাত সাবিয়ান ফিস সাবিয়ে, হঠাৎ করে সে বন্দীদের মাঝে
তার বাচ্চাকে পেয়ে নিয়েছে। ফাখাজাতহু, মহিলা বাচ্চাকে ধরে নিয়েছে। ফালসাকাতহু বিবাতনিহা, বাচ্চাকে পেটের সাথে জড়িয়ে ধরেছে। ফারজাতহু, তারপর বাচ্চাকে দুধ খাওয়ানো আরম্ভ করেছে। আল্লাহর নবী বললেন, মা তারাউনা হাজিহি, সঙ্গী সাথী তোমরা এই মহিলার ব্যাপারে কি মনে করো? আতাতরাহু আলাদাহা ফিন্নারে, এই মহিলা কি তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে? সঙ্গী সাথী কি বলতে চাও? এই মহিলা কি তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে? কুলনা লা, আমরা বললাম জি না, মহিলা তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে না। তখন আল্লাহর নবী বললেন, শুনে রেখো, লাল্লাহু আরহামু আলা ইবাদিহি মিন হাজিহি আলা ওয়ালাদিহা ও বিওয়ালাদিহা, এই মহিলা তার বাচ্চার উপরে যত দয়াশীল, এই মহিলা তার বাচ্চার উপরে যত দয়াবান, এই মহিলা তার বাচ্চার উপরে যত দয়াশীল, আল্লাহ তার বান্দার উপরে এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি দয়াশীল। মহিলা যেমন তার বাচ্চাকে জাহান্নামে নিক্ষেপ করতে পারে না, আগুনে নিক্ষেপ করতে পারে না, আল্লাহ তার বান্দাদেরকে আগুনে নিক্ষেপ করতে পারেন না। একটু দয়ার আশাধারী হওয়া দরকার। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াদানি রব্বি, আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন। আমাদের নবী বলেন, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন, আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন, আইয়ুদখিলা মিন উম্মতি ৭০,০০০ লা হিসাবা আলাইহিম ওয়ালা আযাব, আমার উম্মতের ৭০,০০০ মানুষকে তিনি জান্নাতে দিবেন, যাদের হিসাব হবে না, যাদের শাস্তি হবে না, যাদের হিসাব হবে না, যাদের শাস্তি হবে না, যাদের হিসাব হবে না, যাদের শাস্তি হবে না। মা কুল্লি আলফিন ৭০,০০০, প্রত্যেক হাজারের সাথে আরো ৭০,০০০, প্রত্যেক হাজারের সাথে আরো ৭০,০০০, প্রত্যেক হাজারের সাথে আরো ৭০,০০০। আমার সাথে আমার প্রতিপালক চুক্তি করেছেন, আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে। সালাসা হাসায়াতিন মিন হাসায়াতি রব্বি, আমার প্রতিপালক বিচারের মাঠে ৩ অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। আমার প্রতিপালক ৩ অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। আমার প্রতিপালক ৩ অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। তাই তো ১৬ ভাষার পণ্ডিত ডক্টর শহীদুল্লাহ মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশিকে বলেছিলেন, জনাব, আল্লাহর হাত কি ছোট? আল্লাহর হাত তো জাহান্নামের চেয়ে বড়। যখন আল্লাহ তাআলা তার হাত দিয়ে জাহান্নাম থেকে মানুষকে বের করে জান্নাতে দিবেন, যেহেতু হাত বড়, কাজে জাহান্নামে কোনো মানুষ থাকবে না, সব মানুষ জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে চলে আসবে। তখন মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ বলেছিলেন, জনাব শুনুন, আপনার কথা ঠিক, এ কথাই ঠিক যে আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড়, এ কথাই ঠিক যে আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড়। তবে মনে রাখবেন, অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার,